ওয়েলকাম স্টুডেন্টস, আমি দীপঙ্কর দেবনাথ, তোমাদের প্রিয় দীপঙ্কর স্যার। আজকের সেশনে পার্টস অফ স্পিচ সিরিজের 6 নম্বর ক্লাস, অর্থাৎ আজকে আমি ভার্বের উপর ডিটেলস আলোচনা করব। কিন্তু ভার্বটাও দুটো ভিডিওতে আসবে। আজকে পার্ট 1, এখানে আমি ভার্বের বেসিক ডেফিনেশনস, বেসিক ডিক্লারেশন বা ডেসক্রিপশন দেবো এবং তার সাথে ভার্বের কিছু কাইন্ডস আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। ওকে, চলো দেখে নেওয়া যাক ভার্ব কি। ভার্ব, যার বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে যা দ্বারা, বাংলায় যেটা দিয়ে আমরা কোনো কাজ করা বোঝাই, ঠিক আছে। ইংরেজিতে একটু দেখে নিই ভার্বের ডেফিনেশন। অ্যাকর্ডিং টু পিসি দাস, ভার্ব হচ্ছে এ ভার্ব ইজ এ ওয়ার্ড। একটা ভার্ব হলো এমন একটা শব্দ বা পদ দ্যাট denotes being, having or doing something. ওকে, তাহলে ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা দিয়ে আমরা being অর্থাৎ কোনো কিছু হওয়া বা হয়, having কোনো কিছু থাকা বা আছে, আর অথবা ডুইং সামথিং অথবা কোনো কিছু করা, কোনো কিছু কাজ করা, এই অর্থে আমরা ভার্বকে ব্যবহার করতে। একটু ক্লাসিফাই একটু ক্লিয়ার করে দিই। বিং মানে কি? বিং মানে হচ্ছে হওয়া বা হয়। ওকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কি হয়, ঠিক আছে, কি হয়, এরকম সেন্সে আমরা বিং ভার্বটা ইউজ করি। বি ভার্ব কোনগুলো আমাদের একটু এক্সাম্পল দিয়ে একটু দেখে নিই। কোনো ব্যক্তি বা বস্তু, যেমন ধরো বলছি আই অ্যাম এ টিচার, আমি হলাম একজন শিক্ষক। ওকে, আবার বলছি ধরো হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি, সরি এখানে আমরা বিং পড়ছি তো, তাহলে ধরো বলছি হি ইজ এ ডক্টর, সে হয় একজন চিকিৎসক, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিং। তারপর হচ্ছে হ্যাভিং মানে হচ্ছে কোনো কিছু থাকা বা আছে, এরকম সেন্স বোঝালে আমরা হ্যাভিং বা ভার্বটা ইউজ করে থাকি। এটা আমরা কি বলবো? কোনো ব্যক্তি বা বস্তুর কিছু আছে বা থাকা অর্থে বোঝায়, কিছু আছে বা থাকা, ঠিক আছে, এই দুটো বোঝাতে পারে। একটা এক্সাম্পল দিই, যেমন আমি বলছি ধরো আই হ্যাভ এ কার, ঠিক আছে। হি এর সাথে কিন্তু হ্যাভ হয় না, মনে রাখবে। হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে। ওকে, তাহলে বিং বোঝা গেল, হ্যাভিং বোঝা গেল। এবার ডুইং সামথিং দেখি, ওটা মুছে দিই আগে। ডুইং সামথিং, ডুইং অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কি করে, ঠিক আছে, কি করে বা কোনো কাজ করা সেন্স আমরা ইউজ করে থাকি। এক্সাম্পল দেখি, যেমন আমি বলছি আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, ঠিক আছে। ধরো বলছি হি ওয়ার্কস কেয়ারফুলি, সে যত্ন সহকারে কাজটা করে। ওকে, এগুলো হচ্ছে ডুইং সামথিং বা কোনো কাজ করার সেন্সে আমরা এই সমস্ত ভার্ব ইউজ করে থাকি। এবার দেখে নিই ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্ব আমরা কী টাইপসের হয়ে থাকে। ওকে, ভার্বকে আমরা 3টে মেজর ক্যাটাগরিতে ভাঙতে পারি। 1 নম্বর হচ্ছে অক্সিলারি আর একটা পার্ট আছে অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আমি সবকটার ডিটেলস আলোচনা করব। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। 3 নম্বর হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ওকে, জেনারেলি এই 3টে মেজর ক্যাটাগরিতে আমরা ভার্বকে ভাগ করতে পারি।
আজকের ভিডিওতে আমরা শুধু অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, আর ভার্বে যে পার্ট 2 ভিডিও আসবে সেখানে আমি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর ফাইনাইট, নন ফাইনাইট নিয়েও আলোচনা করব। ওকে, ডোন্ট ওয়ারি। চলো দেখে নেওয়া যাক প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব কি। আচ্ছা, অক্সিলারি ভার্ব প্লাস এখানে আমরা আলোচনা করে দেবো একবারে প্রিন্সিপাল ভার্ব। দেখো, এটা বোঝানোর জন্য আমি দুটোকে একটু পার্টিশন করে দিলাম। ওকে, এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই অ্যাম এ টিচার। ধরো, আই অ্যাম টিচিং ইংলিশ। ওকে, এখানে আমি প্রিন্সিপাল ভার্বের একটা এক্সাম্পল দিচ্ছি। I am a teacher. আগে আমি এক্সাম্পলগুলো লিখে নিই, তাহলে বোঝাতে আমার সুবিধা হবে। I have taught English. I have an English book. একটা ইংরাজি বই আছে। ওকে, এই যে দুটো এক্সাম্পল দেখো লিখেছি, এক জায়গায় হচ্ছে আই অ্যাম টিচিং ইংলিশ অক্সিলারি ভার্বের ঘরে, আর 2 নম্বর দেখো এদিকে আমি প্রিন্সিপাল ভার্বের ঘরে লিখেছি আই অ্যাম এ টিচার। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি বাংলা কি? সাহায্যকারী, সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ মনে রাখবে অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো মেইন ভার্বের সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এরা কি করে? এরা মেইন ভার্বকে সাহায্য করে, মেইন ভার্বের সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয়, হয়ে থাকে। ওকে, এই যে এক্সাম্পল দেখো, আই অ্যাম টিচিং ইংলিশ, এখানে মেইন ভার্ব কিন্তু টিচিং, কিন্তু দেখো অ্যাম অক্সিলারি ভার্বটা কিন্তু টিচিংকে হেল্প করছে। কি করতে হেল্প করে? সাহায্য করে। কি করতে? মনে রাখবে, টেন্স ডিনোট করতে। ওকে, তাহলে এরা সাহায্য করে আমাদের মেইন ভার্বে টেন্স ডিনোট করতে। ওকে, আর একটা পার্সন ডিনোট করতে, পার্সনকেও ডিনোট করে। কিভাবে? ধরো এখানে যেমন লিখেছে আই হ্যাভ টট ইংলিশ, এখানেই দেখো পার্সন যদি এটা হি হয়ে যায় তখন কিন্তু ওরা হ্যাভ হবে না, তখন কিন্তু এটা হয়ে যাবে হ্যাজ। তাহলে বোঝা গেল এখানে হ্যাজটাও কিন্তু দেখো টটকে সাহায্য করেছে, কিন্তু এখানে হ্যাজটা তার সাথে আবার হি, এই যে পার্সন চেঞ্জ হয়েছে বলে হ্যাজটা চেঞ্জ হয়ে গেছে, সেটাই যে পার্সন ডিনোট করতেও কিন্তু আমরা অক্সিলারি ভার্বকে ব্যবহার করে থাকি। ওকে, চলো তাহলে এবার দেখে নিই অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হিসাবে কিভাবে কাজ করে। মুছে দিচ্ছি এটা। দেখো অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হিসাবে কিভাবে কাজ করে। প্রিন্সিপাল ভার্ব, যখন অক্সিলারি একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বের রোল প্লে করে। ওকে, এক্সাম্পল দিই, বুঝতে পারবে। ধরো আমি বলছি এটা আই অ্যাম টিচিং ইংলিশ, এখানে অক্সিলারি মেইন ভার্বকে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিন্সিপাল দেখো, আই অ্যাম এ টিচার। ওকে, এখানে দেখো অ্যামটাই মেইন ভার্বের রোল প্লে করেছে। ওকে, এখানে অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, এভাবেই ব্যবহার হতে পারে। ওকে, এবার অক্সিলারি ভার্বকে আমরা রকমভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, দু রকম টাইপের অক্সিলারি আছে। এক নম্বর হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি, বা এদের আরেকটা নাম আছে প্রাইমারি অক্সিলারি, বা এদেরকে টেন্স অক্সিলারিও বলে। আর আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি। ওকে, তাহলে অক্সিলারি ভার্ব আবার 2 রকমের, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি ভার্বটা, আচ্ছা হ্যাভ ভার্বটা আমি দেখিয়ে দিচ্ছি, আর ডু ভার্বটা। ডু ভার্ব হচ্ছে, আগে বি ভার্ব বলি, বি ভার্ব হচ্ছে টেন্স বোঝাতে আমরা অ্যাম ইজ আর ইউজ করি, ওয়াজ ওয়ার ইউজ করি। আচ্ছা, হ্যাভ ভার্ব হিসেবে আমরা হ্যাজ অথবা হ্যাভ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। আচ্ছা, পাস্ট বোঝাতে গেলে আমরা হ্যাড ইউজ করি।
আর ডু ভার্ব হিসেবে প্রেজেন্টে আমরা ডু অথবা ডাজ ইউজ করি, আর পাস্ট বোঝাতে গেলে আমরা ডিড ইউজ করি। ওকে, এগুলো হচ্ছে আমার প্রাইমারি। আর মোডাল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, হ্যাড টু, ইউজ টু, আর একটা হয় নিড টু, এখানে লিখে দিলাম, ঠিক আছে, জায়গা নেই। ওকে, এই কটা অক্সিলারি ভার্ব আমাদের মোডাল অক্সিলারি রয়েছে। বেশ, এবার একটা ডিফারেন্স আমি মুখেই বলে দিচ্ছি মোডালের সাথে প্রাইমারি অক্সিলারি। মনে রাখবে প্রাইমারি অক্সিলারি এস ফর্ম হয়, ঠিক আছে, যেমন ডুটা ডাজ হয়ে যেতে পারে, কিন্তু মোডাল অক্সিলারি কখনো শুনবে না মেয়েটা মেইজ হয়েছে বা স্যালটা স্যালস হয়েছে। ওকে, 2 নম্বর, এই ফর্মগুলোর পাস্ট ফর্ম রয়েছে, এই যে অ্যামিজার হচ্ছে প্রেজেন্টে, পাস্টে গেলে ওয়াজ ওয়্যার, কিন্তু এগুলোর সেরকম কোনো ইডি ফর্ম বা কিছু নেই। ওকে, এগুলোর আইএনজি ফর্ম আছে, যেমন এর সাথে বি ভার্ব নিজে বি হিসেবে ইউজ হতে পারে, বিইং করা যেতে পারে, হ্যাভ ভার্ব নিজে হ্যাভিং করা যেতে পারে, এটা বিইং হতে পারে, হ্যাভটা হ্যাভিং হতে পারে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাভটা হ্যাভিং হতে পারে, আচ্ছা বিইং হিসেবে ইউজ হতে পারে, এটা বিনও হতে পারে, BWN, এটাও বি ভার্ব হিসেবে কাজ করতে পারে। ওকে, এগুলো কিন্তু কখনো আইএনজি ফরম্যাট হয় না। বোঝা গেল? তাহলে এই ছিল আমার পুরো ভার্বের উপর ডিটেলস আলোচনা। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ইংরেজি টপিক, গ্রামারের লেটেস্ট টপিকের উপর ভিডিওর আপলোড পেতে গেলে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল হিট করে দাও। ওকে, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন।